আনাস ভাই যেটা বলছিল নরমালি যে আমাদের আসলে আমরা এখন রিয়েলাইজেশনটা হওয়া উচিত যে আসলে আমাদের সিলেবাসটা হিউজ প্লাস হচ্ছে আমাদের সময় কম। এটা মানে আমাদের কাইন্ড অফ 6 মাসের মাঝখানে আমাদের পুরো সিলেবাসটা এখন কভার আপ করতে হবে। এর বাইরে জাস্ট আমি একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ এটা শুনতে একটু খারাপ লাগবে, বাট আমাদের কিছু কিছু জায়গা ছাড়া ধরো বাংলাদেশের অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় এটা হয়। নরমালি আমার কুমিল্লার কথা যদি চিন্তা করি, কুমিল্লাতে এমন হইতো যে স্যাররা জাস্ট যেটা করতো কি, জাস্ট ওই সংখ্যাটা পড়াইতো, সংখ্যাটা লিখতে বলতো, সংখ্যাটা আমরা লিখতাম, এরপর হচ্ছে সূত্র লিখতে বলতো, সূত্র লিখতাম, এরপরে যে সিম্পলি আমাদেরকে বলতো যে এই হচ্ছে ম্যাথ, টেস্ট পেপারে এই ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে করে ফেলো, ঠিক আছে। ইভেন এটা দিয়ে আসলে তুমি আসলে এইচএসসিও পার পেয়ে যেতে পারো, ইভেন কলেজের যে এক্সাম গুলো আছে সেটাও পার পেয়ে যেতে পারো, ঠিক আছে। বাট এখন তুমি নর্মালি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যে এইচএসসি তে প্রশ্ন কিন্তু কঠিন করা শুরু করতেছে। সো ফিজিক্সের ক্ষেত্রে আমি অন্য সাবজেক্টের কথা আমি জানি না, অন্যগুলো তো আসলে তোমাদের ভাইরা বলবেই, বাট ফিজিক্সের ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট এটা বলবো যে তোমার এইচএসসির পরে গিয়ে তুমি অ্যাডমিশনে গিয়ে ফিজিক্সে আসলে খুব কাঁপাই ফেলবা বা ফিজিক্সে খুব কাভার আপ করে ফেলবা, এটা কিন্তু খুব একটা সুযোগ নাই। এইচএসসির আগে থেকেই তোমার যে গ্যাপ গুলা ছিল প্লাস তোমার যে বেসিক যেটা আছে সেটা কিন্তু গড়ে ফেলতে হবে। সো এখন আমাদের হাতে 6 মাস আছে। এর মাঝখানে অনেকে দেখলাম যে 3টা চ্যাপ্টার শেষ হয়েছে, অনেকে 7টা চ্যাপ্টার শেষ হয়েছে, দেখলাম অনেকে 10টা চ্যাপ্টার শেষ হয়েছে। যাই হোক, সো এই চ্যাপ্টার গুলো কয়টা শেষ হয়েছে এটা হচ্ছে বড় কথা, হচ্ছে কয়টা চ্যাপ্টার তোমার ভালো করে পড়া হয়েছে। এখন কলেজে দেখবা যে অনেকে ফেল করছে, অনেকে আবার দেখবা যে টপ হয়েছে। এখন যারা টপ হয়েছে তারা আসলে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, কারণ হয়তোবা তুমি টপ করছো কলেজে, বাট তোমার কম্পিটিশন শুধুমাত্র কলেজ না, মানে পুরো বাংলাদেশেই তো। তো তুমি একটু চিন্তা করবা যে যা তুমি পড়ছো বা যে কনসেপ্ট তুমি পড়ছো, ওই কনসেপ্টের জিনিসপাতিগুলো তুমি আসলেই জানো কিনা, এটা একটু খেয়াল করবা। আর যারা আসলে মানে যেটা বলতেছিল যে ফেল করছে বা আসলে তারা মানে বুঝে নাই যে আসলে ফিজিক্সের আসলে ডেপথটা কতটুকু বা ফিজিক্সটা আসলে কিভাবে পড়তে হয়, খুব সিম্পল কথা। মানে তুমি যদি ডেপথের কথা চিন্তা করো, মানে এটা কাইন্ড অফ সাগরের মতো, কিন্তু তোমাকে জাস্ট ওই যে অভিজ্ঞ টিচার যারা আছে তারাই তোমাকে বলে দিতে পারে যে কতটুকু পর্যন্ত তুমি যাবা। তো খুব সিম্পল কথা, এখানে আমাদের 2 রকম ক্লাস আছে। একরকম ক্লাসের মাঝখানে আমি হচ্ছে তোমাদেরকে ভাই দেখালো একাডেমিক ক্লাস আছে, একাডেমিক ক্লাসে দেখতে পাওয়া যে ভেক্টরে যে 14-15টা ক্লাস আছে বা 14-15 ঘন্টার উপরে ক্লাস আছে। আবার দেখতে পাওয়া যে আমাদের রিভিশন ক্লাস আছে, যেটা আসলে 2 থেকে 3 ঘন্টা। তো প্রথমত যারা ভেক্টর এর আগে পড়ে আসছো, অ্যাটলিস্ট ধরো 50 বা 60% তোমার কমপ্লিট করা আছে, তারা খুব সিম্পল কথা সবার আগে রিভিশন ক্লাসটা দেখবা। 2 ঘন্টা দেখবা, 2 ঘন্টা দেখার পরে তুমি বুঝবা যে তুমি আসলে টেস্ট পেপার নিজে সলভ করতে পারতেছো কিনা। যদি না পারো তাহলে ওই রিলেটেড জাস্ট ওই একাডেমিক ক্লাসটার টপিকটা দেখে ফেলবা, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমার কথা। ওকে, ঠিক আছে।